গুড মর্নিং সকল বন্ধুরা, সবাই কেমন আছে বলো। দেখো অনেকটা সকাল না, হ্যাঁ এখন পুরো 6টা বাজে। তো এখন ব্লগটা স্টার্ট করে ফেলেছি। এখন হচ্ছে সে ডিউটি যাবে, বুঝতে পেরেছো। তো এখন রেডি হচ্ছে, চাটা খাওয়া হয়ে গেছে, জামা প্যান্ট পরছে। তো ভাবলাম সকাল সকাল একটু ব্লগটা স্টার্ট করি। প্রত্যেক দিন তো একটু বেলা থেকে করি। এই যে এখন কাজ টাজ করবো, এগুলো তোমাদের কিছু দেখানো হয় না, পুজো করার সময় থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে পুকুরেতে মাছ ধরার কথা আছে, ঠিক জানি না কি হবে। তো ভাবছি এখন কাজটা মিটিয়েই নেব, কি হয় দেখি। ও তো এখনো ডিউটি বেরোয়নি, বেরোবে হচ্ছে। ফুলেরা কত সুন্দরভাবে খেলা করছে, দেখেছো। পাখিদের কিচিরমিচির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছ সকালবেলাটা। তো রেডি হচ্ছে, কোথায় গেল আবার, ওদিকে পাখি ডাকছে। কালি কত দেবতা করেছে বোঝা, দিনর বলি গো। এরকম বুড়ো টিকটিকিটা কেমন ভাবে খাচ্ছে। বাও, আজকে রোদটা দেখো। ও ফাটাফাটি একটা দিন আজকে, জানো তো। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো তাতে আমার কি, আমি তো আর কোথাও ঘুরতে যাচ্ছি না, আমি এই ঘরের মধ্যেই থাকবো। এগুলো কালকে জামা কাপড় যাই যেতে পারে শিফট, কিন্তু কিন্তু সামনে শিবরাত্রি আছে, তো তাই ভাবছি ওখানে খরচা করে ফেললে ওখানে কি করবো, এরকম একটা ব্যাপার। চলো 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 চলো, সজ্জি মামা কি সুন্দর দেখছে। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এই তো পুজোটা সারলাম। তো ডোডো এখানে কি করছিস? ঠাকুরের ফুলগুলো তুলে দুটো গাড়ি, একটা পুলিশ গাড়ি আর একটা কি গাড়ি, কি গাড়ি, মাকু গাড়ি আর পুলিশ গাড়ি নিয়ে খেলছে। আজকে ফাল্গুন মাসের 1 তারিখ, সেটা বুঝিয়ে দিচ্ছে ঝোড়ো হাওয়া। দেখতে পাচ্ছ গাছপালাগুলো কেমন নড়ছে, ঝোড়ো হাওয়া একদম ভোর থেকেই হচ্ছে। আর এই যে এখানে আজকে এখানে যেহেতু সবাই বড়দের ছুটি, তাই এখানেই সব রান্না তোজ্জোর হবে। মানে সব রান্না না, সব রান্না ঘরে মা করে নিয়েছে, না ভাত করবো। তো ডোডো এখন রান্নার কাঠ কুড়িয়ে দিচ্ছে, দেখ এত কটা কুড়িয়ে এনেছে। আর যাচ্ছি, এখানে ভাত হয়ে গেছে, ফ্যান গড়াবো, নামিয়ে দিলাম, এবারে গড়াবো ফ্যানটা। ঠিক আছে। তো সেখানে ভাত হচ্ছে, ডোডো অনেক কাঠ কুড়োনোর পরে এখন আম গাছে উঠেছে, আম খাবে বলে। আমের মুখগুলো ভর্তি হয়ে গেছে, দেখো গাছটা, এই যে এইগুলো সব ভর্তি। চল আই নেমে পর। না না না, আমি পড়ে যাবি, পরে উঠবি। যা ওকে বসে দাঁড় করে দাও, আমি ছবিতে দেখাবো। ওই 15 থাকে, ও থেকে বাড়েও আর কমই করে হয়। চল আয়। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন এসেছি একটু ছাদে, আর ভরা রোদ। তো এখন ভাবলাম একটু মাকে ফোন করে নিই, এখন 2টো বাজে, করে নিয়ে আর এখন ধরছে না দেখলাম। আর তো চলো পুরো ব্লগটার সাথে থাকো। কী কী রান্না হয়েছিল তোমাদেরকে কি দেখালাম ঠিক আমার মনে পড়ছে না।
তো যাই হোক, আজকে ডিমের ঝাল, হ্যাঁ দেখিয়েছি আমরা পুঁইশাকের তরকারি, ভাত আর চালু ভাজা, তো এগুলো হয়েছিল। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। আজকে ভ্যালেন্টাইন ডে, তোমরা সবাই ঘুরতে যাচ্ছ, যাও, আমিও যাব অন্য কোনো বছর। এই 5 বছরে আমার আর যাওয়ার সৌভাগ্য হলো না। যেতাম, সামনেই শিবরাত্রি আছে, আর শুধু সেখানে একটা খরচা আছে, ওই জন্য আমি আজকে যাওয়াটা আটকে দিলাম। তো বাড়িতেই ভাবছি একটু চাউমিন বানাবো আজকে, কী হয় দেখি, দেখা যাক, যা হবে দেখতে পাবে। চড়া রোদ দেখো, প্রচুর চড়া রোদ, তাকানো যাচ্ছে না, শুধু এখানে ডোডোর জামাটা, আর কিছু নেই। তো চলো নিচে নেমে যাই। তো এখন বাজে 4:40, ওকে বলেছিলাম 4:30 পরে আসতে, ওর পটি পেয়েছে, ও এসছে 4:30 আগে। তো সব কিছু করে দুধ টুধ খেয়ে আর এখন হচ্ছে ড্রেস পরে রেডি করে দিয়েছি। আজকে 14ই ফেব্রুয়ারি, ওকে বলছি তুই একটু দাদুর সঙ্গে ঘুরে আয়, তো সাজিয়ে দিয়েছি। এবারেও এখন ঘুরতে যাবে, অনেকদিন পরে একটু টিপ পরিয়েছি, এই তো ডোডো এটা বানিয়েছে, দেখিয়েছি। তো যাও, চলে যাও, ঘুরে এসো। তো এখন বাজে পুরো 5টা, ডোডো তো তাড়াতাড়ি চলে এসছে, তো সেই জন্য তাড়াতাড়ি কাজটাও মিটে গেছে, উঠে পড়েছি। ওকে বললাম 4:30 পরে আসি। তো এখন বিছানা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আর একদম ঘর দৌড় ঝাড় দিয়ে পরিষ্কার করে গোপালকে খেতে দিয়ে আর এই বালতিটা নিয়ে এখন উপরে যাচ্ছি। তো গোপাল উপরে সন্ধে দিয়ে তারপর নিচে নামবো। এখনও ভালোই বেলা আছে, কিন্তু গোপালকে এখন খেতে দিয়ে দিয়েছি, ধূপটা এসে জ্বালবো। তো চলো উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো নিচে কথা বলতে বলতে উপরে চলে এসেছি। এখনো বেলাটা তো ভালোই আছে, দেখতেই পাচ্ছ। রোদটাও এখনো ভালোভাবে যায়নি, যেহেতু ডোডো এসে তাড়াতাড়ি করে ঘুমটা ভাঙিয়ে দিল, প্যান্টটা শুকোয়নি। আর সবে বাড়িতে বাজি দেখো ধুমধাম করে, কালকেও ফাড়লো, আজকেও ফাড়, আমাদের কালী পুজোর মতো। আর ডোডোকে ঘুরতে পাঠিয়ে দিয়েছি আজকে সাজিয়ে, তো তোমরা তো তখন একটু আগে দেখতেই পেলে। তোকে সাজিয়ে একটু ছোট্ট করে ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। তো সন্ধে তো ভালোই হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর দুমদাম বাজি ফেটে যাচ্ছে। চলো আজকে আর কি করবো, সেতে এসে গেছি, দেখলে ডোডো এখনো বাড়ি ফেরেনি। চলো সন্ধ্যাটা দিয়ে দিই, সন্ধ্যাটা দিয়ে দিয়েছি, নিচে সন্ধ্যাটা দিয়ে দিই। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, গরিবের ভ্যালেন্টাইন। এই যে ভ্যালেন্টাইন ডেতে এই চকলেট, এই চিপস গিফট, সাথে সস ফ্রি। কি সস? ওরে না, দেখি এই চিপসটা খাওয়ার জন্য, বিঙ্গো চিপসটা, সস ফ্রি। তো চকলেটটা খুলে ফেলেছি, এরকম দেখতে। তোমাদের কার কার ভালো লাগছে বলো? হার্ট না, খেয়ে দেখো কেমন খেতে, এইটুখানি। দারুণ খেতে, খেয়ে দেখো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো এখানে এখন সন্ধ্যের পরে রোদটা পরিয়ে এসেছি, রুটি করছি, আর রুটি হচ্ছে মা বাবার জন্য হচ্ছে। আর এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে, ওদের জন্য বেগুন ভাজা হচ্ছে। আর এই দেখো চাউমিনটা দেখো, হ্যাঁ চাউমিন হয়েছে। আর একটা বেগুন লাস্টে দিয়ে দেবো। আরে বেশি রুটি হচ্ছে না, আর একটা বেলতে বাকি আছে। আর এই এখানে দুধ হয়েছে, তারপরে রাতের এই খাবার। আমরা চাউমিন খাবো, কিন্তু বাড়ির আর কেউ মা বাবা ওরা চাউমিন খাবে না, বুঝেছো, সেই জন্য আমরা বেগুন ভাজা করছি। আর আজকে আমরা চাউমিন খাচ্ছি কারণ হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কোথাও ঘুরতে যাচ্ছি না, সেই জন্য ভাবছি ঘরে একটু ভালো মন্দ করে খাই।
চাউমিনটা আরও তো চকলেট দিয়েছে দেখতেই পেলে, আর ঘরে একটু চাউমিনটা খাই, এতেই মনটা শান্ত হয়ে যাবে, এরকম ব্যাপার। তো এখানে চাউমিন, তিনি এখন আসেননি, আমার পেঁয়াজ দিয়ে খেতে হয়, খেয়ে নাও। খেয়ে নাও। চোখ মুখ খারাপ হয়ে গেছে, নাকটা বড় হয়ে যাচ্ছে, চোখটা বড় হয়ে যাচ্ছে, ঠোঁটটা ছোট হয়ে যাচ্ছে, না ঘুমিয়ে ঘুমিয়ে কানটা বড় হয়ে গেছে, সেই বাঁদরের মতো লাগছে পুরো। শুভরাত্রি, আজকে ভ্যালেন্টাইন ডে, তোমাদের কেমন কাটলো? আমাদের ওই ওরকম ঘরের মধ্যেই, যাই হোক আমাকে চকলেট গিফট করেছিল এবারে। ফুলটা ভাবলাম গাছ থেকে, পরে মনে করছে গাছ থেকে তুলেই একটা তোড়া মতন সাজালেই হতো, আর খেয়াল ছিল না। যাই হোক, আর হয়ে গেল ভ্যালেন্টাইন ডে। আবার ব্লগ আসবে কিছুদিন পর পর, কারণ এই ভ্যালেন্টাইন ডের এই উইকটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্লগ দেবো, তো ব্লগ তো একদমই কেউ তোমরা দেখছো না। তো যাই হোক, চলো আজকের ভ্যালেন্টাইন ডে এমনভাবে কাটলাম, চাউমিন এইসবে খাওয়া দাওয়া করে এলাম, চাউমিন তো দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, সারাটা দিন ভালোভাবেই চলে গেল। আর ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কিছুদিন পরে যে কোনো একটা ব্লগে। তো এখন 2-4 দিন রেস্ট, তারপর আবার ব্লগে আসছি।